হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমাদের লিড কোড ইন্টারভিউ প্রিপারেশন সিরিজে। তো এই সিরিজে আমরা লিঙ্ক লিস্ট ডেটা স্ট্রাকচারের উপর বড় বড় কোম্পানিতে ইন্টারভিউ আসা প্রবলেমগুলো সলভ করতেছি। তো আশা করি আপনারা সিরিজটা অনেক এনজয় করতেছেন। তো আজকের ভিডিওতে আমরা লিঙ্ক লিস্টের উপর এই প্রবলেমটা সলভ করে নিব, যেটা লিড কোডের মিডিয়াম ট্যাগের একটা প্রবলেম, এবং এটা হচ্ছে মাইক্রোসফটে ইন্টারভিউতে এটা জিজ্ঞেস করা হয়েছে। তো এটা আমরা আজকে সলভ করার চেষ্টা করব। তো আমরা সেম ওয়েতে আগাবো। আমরা শুরুতে হচ্ছে কোশ্চেনটা বুঝবো, তারপরে আমরা সলিউশন অ্যাপ্রোচের দিকে যাব, এরপরে আমরা সলিউশনটা কোড করব, তারপরে আমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝবো যে আমাদের কোডটা আসলে কিভাবে কাজ করতেছে। তারপর আমরা আমাদের কোডের কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করব যে আমাদের কোডের অপটিমাইজেশনটা ঠিকঠাক আছে নাকি আরও অপটিমাইজ করা যায়। তো আমরা শুরু করি। প্রথমে আমরা প্রবলেমে চলে আসি। প্রবলেমের নাম হচ্ছে মার্জ নোডস ইন বিটুইন জিরোস। এখানে কি বলতেছে আসলে? এখানে বলতেছে আমাদেরকে একটা লিঙ্ক লিস্টের হেড দেওয়া থাকবে, যেখানে হচ্ছে কিছু ইন্টিজার থাকবে জিরো দিয়ে আলাদা করা, এবং এটা তারা বলে দিচ্ছে অবশ্যই অবশ্যই লিঙ্ক লিস্টের শুরুতে এবং শেষে জিরো থাকবে। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে দুইটা জিরোর মাঝখানে যতগুলো ভ্যালু আছে সেই সবগুলো ভ্যালু যোগ করে একটা ভ্যালু হিসেবে আমাদের লিঙ্ক লিস্টে রাখতে, এবং আমাদের যেই লিঙ্ক লিস্ট আমরা যে মডিফাই করতেছি এই মডিফাই লিঙ্ক লিস্টে কিন্তু কোনো জিরো থাকা যাবে না। এবং এরকম মডিফিকেশনটা করার শেষে লাস্টে হচ্ছে আমাদেরকে আমাদের মডিফাইড লিঙ্ক লিস্টের হেডটা রিটার্ন করতে হবে। কিরকম আমরা একটু দেখে নিই। যেমন এখানে আমাদেরকে একটা এক্সাম্পল দেওয়া আছে। আমরা যদি এটার ইনপুট আউটপুট একটু বোঝার চেষ্টা করি, এই হচ্ছে আমাদের সেই লিঙ্ক লিস্ট। এইটা তো কোশ্চেনে বলেই দিয়েছে শুরুতে জিরো থাকবে, শেষে জিরো থাকবে। আচ্ছা ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে দুইটা জিরোর মাঝখানে যতগুলো নোড আছে সবগুলো নোডের ভ্যালুগুলো যোগ করে জাস্ট একটা নোড হিসেবে লিঙ্ক লিস্টে রাখতে। যেমন আমরা এখানে আরেকটা জিরো পাচ্ছি এইখানে। তো আমাদের কাজ হচ্ছে এই দুইটা জিরোর মাঝখানে যতগুলো নোড আছে সবগুলো ভ্যালু যোগ করে জাস্ট একটা নোড হিসেবে রাখতে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভ্যালু আছে, 3 এবং 1। 3 এবং 1 যোগ করলে আমরা 4 পাই। তার মানে আমাদের লিঙ্ক লিস্টে জাস্ট একটা নোড থাকতে হবে 4, একটা 4। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জিরো, এখানে একটা জিরো। তো এই দুইটা জিরোর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি তিনটা নোড আছে। তো আমাদের সবগুলো নোড যোগ করতে হবে, যোগ করে জাস্ট একটা নোড হিসেবে আমাদের লিঙ্ক লিস্টে রাখতে হবে। তো আমরা এগুলো যোগ করলে পাই 4, 5, 2, যোগ করলে আমরা 11 পাই। তো সেই 11 আমরা আমাদের লিঙ্ক লিস্টে রেখে দেব, এবং তারপর দেখতে পাচ্ছি আমাদের লিঙ্ক লিস্ট এখানেই শেষ। সো তার মানে আমাদের ফাইনাল লিঙ্ক লিস্ট হচ্ছে এইটা, যেখানে নোড আছে অনলি দুইটা, একটা 4 এবং একটা 11। তাহলে অবশ্যই আমাদের হেড থাকবে হচ্ছে এখানে। এটা হচ্ছে আমাদের সেই মডিফাইড লিঙ্ক লিস্টের হেড, এবং এই কাজটা আমাদের করতে হবে, এবং করার পরে আমাদের অবশ্যই এই হেডটাকে রিটার্ন পাঠাতে হবে। এই কাজটা আমাদের করতে হবে। সো আমরা আবার একটু বুঝি। আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। আমরা হচ্ছে এখান থেকে এই ইমেজটা কপি করে আমরা হোয়াইট বোর্ডে নিয়ে চলে আসছি। এই যে এটা। সো আমাদের এরকম একটা লিঙ্ক লিস্ট দেওয়া আছে, যেটা আমাদের ফাইনাল লিঙ্ক লিস্টটা দেখতে হওয়া উচিত এরকম। একটা 4 থাকবে, একটা 11 থাকবে, এবং এখানে আমাদের লিঙ্ক লিস্টটা শেষ। সো যেহেতু শেষ, সো তার মানে আমরা জানি লাস্ট নোডের নেক্সটে কি থাকে, নাল থাকে। সো আমাদের লিঙ্ক লিস্টটা দেখতে হবে এরকম। এইখানে থাকবে হচ্ছে আমাদের সেই হেড, এইটা থাকবে। এই কাজটা আমাদের করতে হবে। আচ্ছা, এটা কিভাবে করা যায়? ওকে, তো আমরা শুরুতে ব্রুট ফোর্স হইতে এটা করতে পারি যে আমরা হচ্ছে এই লিঙ্ক লিস্টটাকে আমরা মডিফাই না করে আমরা নতুন একটা লিঙ্ক লিস্ট বানাবো। তারপরে সেখানে হচ্ছে আমরা ভ্যালু একটা একটা করে ইনসার্ট করতে থাকবো। হ্যাঁ, সেটা করা যায়। সেটা আমরা ব্রুট ফোর্স হইতে করতে পারি, বাট এখানে কোশ্চেনে আসলে বলে দিয়েছে যে আমাদেরকে এই লিঙ্ক লিস্টটাকে মডিফাই করতে হবে, এবং লাস্টে এই লিঙ্ক লিস্টটাকে মডিফাই করে সেই মডিফাইড ভার্সনটার হেডটা রিটার্ন পাঠাতে হবে। সেটা কিন্তু আমাকে কোশ্চেনে বলে দিয়েছে। সো আমরা আলাদা একটা লিঙ্ক লিস্ট বানাবো না। এটা এটা যদি ইন্টারভিউতে এসে থাকে হয়তো এরকম আসতে পারে, ইন্টারভিউর শুরুতে বলতে পারে যে এই কোশ্চেন। সো তখন আপনি হয়তো এটাকে এই যে লিঙ্ক লিস্টটা, এটাকে মডিফাই না করে আপনি একটা কাজ করতে পারেন। আপনি সিম্পল হচ্ছে আরেকটা লিঙ্ক লিস্ট নিয়ে নিতে পারেন। ধরুন আমরা এখানে আরেকটা নতুন লিঙ্ক লিস্ট নিয়ে নিলাম, নিউ হেড বা নিউ টেল নামে একটা নিয়ে নিলাম। পরে এখান থেকে ভ্যালু যোগ করলাম, 3 পেলাম, 1 পেলাম, 4 পেলাম। যখনই 0 পেলাম বুঝলাম যে এটা আমাদের যোগ করে রেখে দিতে হবে, আমরা 4 যোগ করে রেখে দিলাম। তারপর এখানে যোগ করে 11 পেলাম, 11কে আমরা এখানে রেখে দিলাম। এই আমরা পরে তারপর আমরা এই নতুন লিঙ্ক লিস্ট আমরা ফেরত পাঠিয়ে দিলাম। এটা আমরা করতে পারি। কিন্তু করার পরে আমাদের ইন্টারভিউর বলতে পারে যে না, নতুন লিঙ্ক লিস্ট আসলে নতুন লিঙ্ক লিস্ট বানায় আপনি করছেন ঠিক আছে, বাট এবার চেষ্টা করেন যেন নতুন লিঙ্ক লিস্ট না বানায় আপনি করতে পারেন, অর্থাৎ এই লিঙ্ক লিস্টটাকে মডিফাই করে করা যায় কিনা সেটা চেষ্টা করে দেখেন। তো তখন আমাদেরকে এই লিঙ্ক লিস্টটাকে মডিফাই করেই করতে হবে। তো আমরা এই লিঙ্ক লিস্টটাকে মডিফাই করে করার চেষ্টা করব, কারণ আমাদের কোশ্চেনে বলে দিয়েছে স্পেসিফিকভাবে যে আমাদের এই লিঙ্ক লিস্টটাকে আসলে মডিফাই করতে হবে। ওকে, যদি মডিফাই না করে যদি আপনি করার চেষ্টা করেন দেখবেন যে হ্যাঁ, লিড কোডে জিনিসটা সাবমিট হচ্ছে, লিড কোড অ্যাকসেপ্টেড করে ফেলবে, বাট আমরা কোশ্চেনটা ফলো করার চেষ্টা করব। ওকে, তো চলে আসি। আমরা দেখি আমাদের পুরো প্রসেসটা কেমন হতে পারে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে যে শুরুতে একটা জিরো থাকবে এবং শেষে একটা জিরো থাকবে,
সো আমরা প্রথমেই করতে পারি কি, আমাদের লিঙ্ক লিস্ট তো বর্তমানে এই অবস্থায় আছে, এখানে আছে আমাদের হেড। সো যেহেতু হেড 0-তে আছে এবং 0 নিয়ে আমাদের আসলে কোনো কাজই নেই, সো আমরা শুরুতেই আমাদের হেডটাকে সামনে আগে এই হেডের পরের ঘরে নিয়ে চলে আসতে পারি। শুরুতে আমরা সামনে আগে নিয়ে আসলাম, কারণ আমরা জানি হেড আছে বর্তমানে 0-তে, যেই 0 নিয়ে বর্তমানে আমার কোনো কাজ নেই। সো আমরা হেডকে সিম্পলি সামনে আগে এখানে নিয়ে আসলাম। আচ্ছা ঠিক আছে। সো এবার আমরা হচ্ছে ভ্যালু ইনসার্ট করতে থাকবো। সেই ক্ষেত্রে আমাদের পুরো লিঙ্ক লিস্টটা ট্রাভার্স করতে হবে। তো ট্রাভার্স করার জন্য আমরা একটা টেম্পোরারি নোড নিয়ে নিলাম, যেটা আমরা এখান থেকে শুরু করলাম। আচ্ছা, এবং তারপর আমরা হচ্ছে এবার ভ্যালু যোগ করতে থাকবো। তো ভ্যালু যোগ করার জন্য ধরেন আমরা হচ্ছে একটা সাম নামক একটা ভ্যারিয়েবল নিলাম, যেখানে আমরা হচ্ছে ভ্যালু যোগ করতে থাকবো। আচ্ছা ঠিক আছে, ওকে। তো সামের মান শুরুতে 0 থাকলো, ঠিক আছে। তারপর আমরা আমার টেম্পোরারি নোড দেখেন বর্তমানে এখানে আছে, 3-তে আছে। তো এই 3 হচ্ছে আমরা আমাদের সামের সাথে যোগ করে ফেলবো। তো সামের মান ছিল 0, 0-এর সাথে 3 যোগ করলে সাম হয়ে গেল বর্তমানে 3। ওকে, এরপর আমাদের টেম্পোরারির এই নোডের কাজ করা শেষ, মানে এই নোডকে আমরা কাউন্ট করে ফেলছি, এই নোডকে কাউন্ট করা শেষ। তো আমি এবার সামনে আগাবো, আমরা আমাদের টেম্পোরারি নোডটাকে নিয়ে চলে আসলাম এইখানে। সেম কাজই আমরা করব, এখানে আমরা ভ্যালু পাচ্ছি 1, এই 1 আমরা আমাদের সামের সাথে যোগ করে দিব। তো সামের মান ছিল 3, 3 এর সাথে 1 যোগ করলে আমরা সামের মান হয়ে গেল 4। এরপর আমাদের টেম্পোরারি নোড এই 1কে কাউন্ট করা শেষ, আমরা আবার টেম্পোরারি নোডকে সামনে আগাবো। টেম্পোরারি নোড চলে আসলো এইখানে। এইখানে এসে আমরা ভ্যালু চেক করে দেখতে পাচ্ছি আমরা ভ্যালু পাইলাম 0। ভ্যালু 0 পাওয়া মানে কি? ভ্যালু 0 পাওয়া মানে হচ্ছে আমার বর্তমানে যে সামের ভ্যালুটা, এইটা এখন আমাদের লিঙ্ক লিস্টে ইনসার্ট করে দিতে হবে। কারণ এই যে দেখেন আমাদের কিন্তু ফাইনাল আউটপুটে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু 4 নামক একটা ভ্যালু আছে। ওকে, সো আমরা সিম্পলি যেটা করবো, আমাদের তো এখানে হেড নামক একটা নোট ছিলই, সো আমরা সিম্পলি হেডের ভ্যালু যেটা ছিল, হেডের ভ্যালুতে এবার আমরা এই সামের ভ্যালু 4 রেখে দিব, তাহলেই হয়ে গেল। সো আমরা এইখানে এখন 4 রেখে দিলাম, কাজ শেষ। আচ্ছা, সো যেহেতু হেডের ভ্যালু 4 রেখে দিচ্ছি, সো তার মানে এবার কি আমার হেডকে সামনে আগায় ফেলা উচিত, আমাদের হেডকে সামনে আগানো উচিত, কারণ হেডের ভ্যালু আমরা 4 কিন্তু অলরেডি রেখে দিছি। সো আমরা সিম্পলি হেডকে এখান থেকে সবাই সামনে নিয়ে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, আমরা আমাদের প্রসেস কন্টিনিউ করব। টেম্পো সামনে আগাবে, কারণ এই 0-কে নিয়ে কিন্তু কাজ করা শেষ। আচ্ছা, টেম্প সামনে আগাইলো, টেম্প সামনে আগে এসে এখন দেখেন আমরা 4 পাইলাম। এই 4 কি করবো, আমরা আমাদের সামের সাথে যোগ করে দিব। তো সামের মান ছিল 4, সেই 4-এর সাথে 4 যোগ করে 8 হয়ে গেল। জিনিসটা কি ঠিক আছে? না, ঠিক নেই। কারণ দেখেন, একটু আগে আমাদের টেম্প যখন 0-তে ছিল, তখন আমাদের সাম ছিল 4, এই 4 কিন্তু আমরা অলরেডি আমাদের লিঙ্ক লিস্টে ইনসার্ট করে ফেলছি। সো তার মানে আমার আসলে এই পর্যন্ত কাউন্ট করা শেষ। 0 পাওয়া মানে কি? 0 পাওয়া মানে হচ্ছে এর পরবর্তী থেকে আমি আবার নতুন করে কাউন্ট শুরু করব। সো যেহেতু নতুন করে কাউন্ট শুরু করবো, তার মানে অবশ্যই আমাদের সামটাকে আবার 0 করে দেওয়া উচিত। তো আমরা ওটাই করবো, আমরা সিম্পলি যেহেতু এই 4-কে আমরা অলরেডি আমাদের লিঙ্ক লিস্টে ইনসার্ট করে ফেলছি, সো এবার আমরা আবার আমাদের সামের মানটাকে 0 করে দিব, কারণ সামের বর্তমান যা মান ছিল সেই মানটা আমরা অলরেডি আমাদের লিঙ্ক লিস্টে ইনসার্ট করে ফেলছি। সো এবার আমরা আবার সামের মানটা 0 করে দিলাম। ওকে, তারপর টেম্প সামনে আগাবে, টেম্প এখানে আসলো, এখানে এসে আমরা পাচ্ছি 4। সো 4 পাচ্ছি, আমরা সিম্পলি 4টা সামের সাথে যোগ করে দিব, সামের মান হয়ে গেল 4। টেম্প সামনে আগাবে, টেম্প চলে আসলো এখানে, এখানে এসে আমরা 5 পাচ্ছি। তো 5 আমরা সামের সাথে যোগ করে দিব, সামের মান ছিল 4, 4-এর সাথে 5 যোগ হয়ে সামের মান হয়ে গেল 9। এরপর টেম্প আবার সামনে আগাবে, টেম্প আগে চলে আসলো এখানে, এখানে এসে আমরা টেম্পের ভ্যালু পাচ্ছি 2। সো 2 আমরা সামের সাথে যোগ করে দিব, সামের ভ্যালু ছিল 9, 9-এর সাথে 2 যোগ হয়ে সামের ভ্যালু হয়ে গেল 11। ওকে, এরপরে টেম্প আমরা আবার সামনে আগাবো, টেম্প চলে আসছে এখানে। আচ্ছা, টেম্প এখানে চলে আসলে এখানে এসে আমরা 0 পাচ্ছি। তো 0 পাওয়া মানে হচ্ছে এইবার আমরা এখন পর্যন্ত যতগুলো নোট পাইছি সবগুলো কিন্তু আমরা যোগ করে ফেলছি। এবার এটা আমাদেরকে জাস্ট আমাদের লিঙ্ক লিস্টে ইনসার্ট করে ফেলতে হবে, কারণ আমাদের কোশ্চেন এটাই, কোশ্চেন হচ্ছে 2টা 0-এর মাঝখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো যোগ করতে হবে। খেয়াল করে দেখেন আমাদের কিন্তু অলরেডি সবগুলো যোগ করা শেষ। এই যে 2টা 0-এর মাঝখানে যে 3টা নোট আছে, 3টা নোট যোগ করলে কিন্তু আমরা 11 পাই, সেই সামেশন কিন্তু আমাদের অলরেডি এখানে আছে। ওকে, সো আমরা এইখানে যে অলরেডি যে 0টা পাইলাম, এই 0টা আমরা এবার 0 পাওয়া মানে হচ্ছে আমাদের অলরেডি এখন পর্যন্ত যতগুলো নোট আমরা যোগ করছি সেই যোগফলটা আমাদের এখন লিঙ্ক লিস্টে ইনসার্ট করে দিতে হবে। সো আমরা ইনসার্ট করে দিই, আমরা হচ্ছে এইখানে ভ্যালু পাইলাম 11। তো এই 11টা এবার আমাদের লিঙ্ক লিস্টে আমাদের ইনসার্ট করে দিতে হবে। সো সিম্পল, আমরা এবার ইনসার্ট করে দিব। এই যে আমাদের হেড যেখানে আছে, এটার মান ছিল 1, এই মানটা আমরা এই 11টা বসাই দিই, তাহলে তো হয়ে গেল। তো সিম্পলি আমরা এখানে 11 বসাই দিলাম, 11 বসাই দিলাম। বসাই দেওয়ার পরে কি করতে হবে, আমাদের সামটাকে আবার 0 করে দিতে হবে, কারণ সামের মান যে 11 ছিল সেই 11কে কিন্তু আবার বসানো হয়ে গেছে। 11 নিয়ে কাজ করা শেষ, আমরা সামকে 0 করে দিলাম। এবং তারপরে কি আমাদের টেম্প সামনে আগাবে, কারণ এই টেম্প ছিল 0-তে, 0-কে নিয়ে কাজ করা কিন্তু শেষ। তো টেম্প সামনে আগে এখানে চলে আসলো, এখানে আসা মানে হচ্ছে নালে চলে আসা, কারণ আমরা জানি লিঙ্ক লিস্টের লাস্ট নোডের নেক্সটে নাল থাকে, নালে চলে আসছে। তো নালে চলে আসা মানে কিন্তু আমাদের পুরো লিঙ্ক লিস্ট নিয়ে কাজ করা শেষ। সো খেয়াল করলে দেখবেন আমাদের লিঙ্ক লিস্টে ফাইনাল আউটপুটে 4 থাকা কথা, 11 থাকা কথা, 4 এবং 11 কিন্তু আমাদের লিঙ্ক লিস্টে চলে আসছে। এই যে দেখেন এখানে 4 আছে,
এখানে 11 আছে। যদিও সেই 11 এর পরে কিন্তু এখানে একটা 0 রয়ে গেছে অলরেডি, মানে পরবর্তী ভ্যালুগুলো কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু আমরা রাখতে চাই না। আমরা চাই আমাদের যে মডিফাইড লিঙ্ক লিস্ট, সেই লিঙ্ক লিস্টে শুধুমাত্র এই দুইটাই থাকুক, এইটাই থাকুক আর এটি থাকুক। তো 4 আর 11 তো ঠিকঠাক আছে, কিন্তু 11 এর শেষে বাকি ভ্যালু কিন্তু গুলো রয়ে গেছে। তো আমরা যদি সিম্পল এই যে 11 যেটা আছে, সেই 11 এর শেষে যদি আমরা নাল বসাই দিই, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যায় না। আমরা সিম্পলি যেটা করবো, জাস্ট 11 এর শেষে যে বর্তমানে যে 0 আছে, এই 0কে না রেখে আমরা জাস্ট 11 এর শেষে একটা নাল বসাই দিব। তাহলে এই সবগুলো ভ্যালু আমাদের লিঙ্ক লিস্ট থেকে চলে যাবে, এবং তাহলে আমাদের ফাইনাল লিঙ্ক লিস্টটা দেখতে দাঁড়াবে এরকম যে 4, তারপর 11, তারপরে নাল। দেখেন এটাই কিন্তু আমরা চাচ্ছি, 4 এর পরে 11, 11 এর পরে নাল, এটাই আমরা চাচ্ছি। আচ্ছা, তো আমাদের লজিকটা পুরোপুরি ঠিক আছে, আমরা কোডে চলে যেতে পারি। বাট এখানে জাস্ট একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যখন এখানে হেড হিসেবে নিয়েছিলাম, আমরা যদি একটু পেছনে আসি, আমরা যদি একটু পেছনে আসি, আমরা পেছনে আসলাম। ওকে, এইখানে যখন আমাদের হেড ছিল, খেয়াল করে দেখেন আমরা কিন্তু এই যে হেড, এই হেডটাকে কিন্তু আমরা সামনে আগে এইখানে নিয়ে চলে আসছি। এই কাজটা আমরা করতে পারবো না, কারণ আমাদের লাস্টে কিন্তু আমাদের মডিফাইড লিঙ্ক লিস্টের হেডটাকে রিটার্ন করতে হবে। অর্থাৎ লাস্টে আমাদের এই হেড যেটা 4 ছিল সেটা রিটার্ন করতে হবে। বাট আমরা আমাদের এই প্রসেসে কিন্তু বর্তমানে যে আমাদের মডিফাইড লিঙ্ক লিস্টে যে 4 দিয়ে শুরু, সেই 4-এ কিন্তু আমাদের কোনো পয়েন্টার নেই। সো আমরা যে হেডটাকে মুভ করছি, আমরা আসলে হেডটা মুভ করতে পারবো না। সো আমরা আসলে এখানে হেড রেখে দিব, আমরা এখানে টেম্পোরারি নামে আরেকটা নোট নিয়ে নিতে পারি, সেটাকে আমরা মুভ করবো। সো আমরা এখানে একটা টেম্পোরারি 1 নিতে পারি, আর এটাকে আমরা টেম্পোরারি 2 নাম দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু বিষয়টা হয়ে যায়। ওকে, সো আমরা এই কাজটাই করবো। সো আমাদের পুরো ওভারঅল প্রসেসটা কি? আমাদের ওভারঅল প্রসেসটা খুবই সিম্পল। আমরা যেটা করবো, আমরা আবার শুরু থেকে আসি। আমরা শুরু থেকে আসি। আমরা হচ্ছে সবার আগে শুরুতেই হেডটাকে সামনে আগাবো। হেড বর্তমানে আছে এখানে, আমরা এখান থেকে এখানে নিয়ে আসবো। আচ্ছা, তারপর আমাদের হচ্ছে দুইটা পয়েন্টার লাগবে। একটা হচ্ছে ভ্যালুগুলো যোগ করার জন্য, আর একটা পয়েন্টার হচ্ছে সেই ভ্যালু যোগ করা ভ্যালুগুলো নতুন মডিফাইড লিঙ্ক লিস্টে বসানোর জন্য। সো আমরা দুইটা নিব। ধরেন এটাকে আমরা নিলাম টেম্পোরারি 1 নামে, এটাকে নিলাম টেম্পোরারি 2 নামে। আচ্ছা, টেম 2 কে আমরা সামনে আগাতে থাকবো ভ্যালুগুলো যোগ করতে করতে। ধরেন সাম আছে আমাদের এখানে, সামের মান বর্তমানে 0, টেম 2 তে বর্তমানে 3 আছে, 3 যোগ করলাম, টেম 2 সামনে আগে এখানে আসলো। 1 পাইলাম, 1 যোগ করলাম, 4 হইলো, টেম 2 সামনে আগে এখানে আসলো। এখানে এসে যখনই দেখতে পেলাম টেম 2 এর মান 0, আমরা সিম্পলি এই যে সাম, এটা বসাই দিব। কোথায় বসাবো? হেডের মধ্যে না, হেডকে আমরা কোনো কিছু চেঞ্জ করবো না, আমরা এই টেম্পোরারি 1 এর মধ্যে বসাই দিব। সো এটা মান এখন হয়ে যাবে 4। এরপর আবার সেম প্রসেস, সামের মান আমরা 0 করে দিব, সাম হয়ে গেল আবার 0, সাম বর্তমানে 0 হয়ে গেল। টেম্প আবার সামনে আগাবে, টেম্প চলে আসলো এখানে। ওকে, পাইলাম 4, 4 যোগ করে দিলাম, টেম্প সামনে গেল এখানে আসলো। 5 পাইলাম, 5 যোগ করে সামের মান হয়ে গেল 9, টেম্প আবার সামনে আগে এখানে আসলো। 2 পাইলাম, সো সামের সাথে 2 যোগ করে আমাদের সাম হয়ে গেল 11। আবার টেম্প সামনে আসে এখানে এলো। যখনই টেম্পের মান দেখলাম 0, তখনই আমরা সিম্পলি কি করবো, আমাদের টেম্প 1 কিন্তু এইখানে ছিল, টেম্প 1 কাজ কিন্তু করা কিন্তু শেষ। সো টেম্পকে আমরা সামনে আগে এখানে নিয়ে চলে আসতে পারি, এবং এবার এখানে এসে আমরা আমাদের সেই 11কে বসাই দিতে পারি। 11কে বসানো হয়ে গেল। আচ্ছা, তো বসানোর পরে কি করব? সিম্পল, আমরা হচ্ছে এবার চেক করে দেখব যে আমাদের টেম্প 2টা যদি, এবার আমরা টেম্প 2কে সামনে আগাবো। ওকে, টেম্প 2 সামনে আগায় টেম্প 2 এখানে চলে আসলো। তো যখনই দেখতে পাচ্ছি যে টেম্প 2 এখানে চলে আসছে, তখনই আমরা বুঝে গেলাম যে আমাদের লিঙ্ক লিস্টটা পুরোটা নিয়ে কিন্তু কাজ করা শেষ। তো যেহেতু লিঙ্ক লিস্টে কাজ করা শেষ, এবার আমরা সিম্পল এইটার শেষে একটা নাল অ্যাড করে দিব। তাহলে আমাদের ফাইনাল আউটপুট কি দাঁড়াবে? 4, 11 এবং নাল। 4, 11 নাল থাকবে, এটাই হচ্ছে আমাদের সেই ফাইনাল আউটপুট। ওকে, তো এই ছিল মোটামুটি আমাদের অ্যাপ্রোচ। আমরা এবার হচ্ছে সলিউশনের দিকে আগাতে পারি। আমরা লিড করে চলে আসলাম। আমরা শুরু কাজ কি ছিল? শুরুতে হচ্ছে আমরা হেডকে সামনে আগাবো। ওকে, তো সিম্পলি আমরা হেডকে সামনে গেলাম, কারণ হেড বর্তমানে 0-তে আছে। কোশ্চেনে বলে দিয়েছে লিঙ্ক লিস্টের শুরুতেও 0 থাকবে, শেষেও 0 থাকবে। আমরা সিম্পলি হেডকে সামনে নিয়ে আগায় নিয়ে আসলাম। ওকে, তারপর আমরা দুইটা পয়েন্টার নিব। ওকে, সো আমরা যে কোনো নাম দিতে পারি। আমরা একটা নাম রাখলাম টেম্পোরারি 1, যেটা হেড থেকেই শুরু হবে, এবং আরেকটা নিলাম টেম্পোরারি 2, যেটা আমার হেড থেকেই শুরু হবে। হেড থেকে শুরু হইল। ওকে, তারপর কি প্রসেস কন্টিনিউ করব? তো আমরা সিম্পল একটা লুপ নিয়ে আসি। আমরা লুপ নিয়ে আসি, লুপে কিন্তু কন্ডিশন কি হবে আপাতত আমরা জানি না, সো আমরা আপাতত 1 দিয়ে রাখলাম। ওকে, এরপর প্রসেস কি? আমরা ভ্যালুগুলো যোগ করতে থাকবো। তো ভ্যালুগুলো যোগ করার জন্য আমরা উপরে একটা সাম নামক একটা ভ্যারিয়েবল নিয়ে রাখি, যেটা মান শুরুতে আমরা 0 দিয়ে রাখি। আমরা 0 দিয়ে শুরু করলাম। ওকে, ঠিক আছে। এরপর আমরা কি করব? আমরা হচ্ছে সিম্পল সামের সাথে আমাদের যেই টেম্পোরারি 2 আছে, আমরা এটাকে চেঞ্জ করতে যাচ্ছি, টেম্প 2 কে চেঞ্জ করতে যাচ্ছি। টেম্প 2 এর ভ্যালুটা আমরা সিম্পল যোগ করে দিব সামের সাথে। আমরা টেম্প 2 এর ভ্যালুটা যোগ করে দিলাম। ওকে, তারপর কি করব? তারপর আমরা আমাদের টেম্প 2 কে সামনে আগাবো। আমাদের টেম্প 2 টা সামনে আগাতে থাকবে। আচ্ছা, এটা বুঝলাম। টেম্প 1 কে কি আমরা আগাবো? না।
টেম্প ওয়ানকে আমরা তখনই আগাবো যখন হচ্ছে আমরা ভ্যালুগুলো নতুন করে যোগ করে ইনসার্ট করব তারপর। কিরকম সেটা আমরা আবার একটু দেখি। আমরা যদি পুরো জিনিসটা এখান থেকে মুছে দিই, আমরা এখান থেকে পুরো জিনিসটা মুছে দিলাম। ওকে, নিচেরটা ছিল আমাদের ফাইনাল আউটপুট, যেখানে ছিল হচ্ছে 4 11 নাল। ওকে, এটা আমাদের ফাইনাল আউটপুট। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে একটা হেড নিয়েছি, নতুন হেড। ওকে, আমাদের এইখানে টেম্প 2 আছে, এখানে টেম্প 1 আছে। আচ্ছা, এবং এখানে আমাদের সাম ভেরিয়েবল আছে। ওকে, সো আমরা টেম্প 2 এর মান আমরা কি করতেছি, সামের মধ্যে টেম্প 2 এর মানটা যোগ করতেছি। আচ্ছা, সামের মান পেলাম 3 আমরা এখানে যোগ করে দিলাম। তারপরে আমরা টেম্প 2 কে সামনে আগাবো। এই যে আমি কিন্তু টেম্প 2 কে সামনে আগাচ্ছি, টেম্প 2 কে সামনে আগালাম। ওকে, তো টেম্প 2 সামনে আগানোর পরে টেম্প 2 চলে আসলো এইখানে। এখানে আমরা এসে আমরা পাইলাম 1। সেই 1 আমরা সামের সাথে যোগ করে দিলাম, তাহলে সামের মান হয়ে গেল 4। আমরা টেম্প 1 কে কিন্তু মুভ করব না। টেম্প 1 কে আমরা তখন মুভ করব যখন আমরা 0 পাবো। 0 পাইলে সেই ভ্যালুটা আমরা যোগ করে এরপরে মুভ করব। আচ্ছা, সো 0 না পাওয়া পর্যন্ত আমরা শুধুমাত্র টেম্প 2 কেই সামনে আগাবো। আচ্ছা, তো এবার টেম্প 2 এর কাজ যোগ করা শেষ, আমরা টেম্প 2 কে আবার সামনে আগাবো। টেম্প 2 চলে আসলো এইখানে, টেম্প 2 এবার 0 তে চলে আসছে। এবার আমার কি করা উচিত দেখেন তো, কি করা উচিত? প্রথম কাজ হচ্ছে এই যে সামের মান যেটা পাইলাম 4, এই 4টা আমাদের এবার লিঙ্ক লিস্টে বসায় দেওয়া উচিত। অর্থাৎ আমাদের টেম্পোরারি 1 যেটা যেখানে আছে সেটার ভ্যালুটা আমাদের 4 করে দেওয়া উচিত। আমরা আস্তে আস্তে কাজ আগাই, এই কাজটা আমরা আগে করে ফেলি। যদি আমাদের টেম্পোরারি 2টা 0 তে চলে আসে, অর্থাৎ আমাদের টেম্পোরারি 2 এর ভ্যালুটা যদি 0 হয়, তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে টেম্পোরারি 1 এর ভ্যালুটা করে দিব হচ্ছে সামের মান যত তত সামের মান করে দিব। ওকে, ঠিক আছে, এই কাজটা হইলো। তাহলে কি হলো, আমরা এখানে 4 রেখে দিলাম। এবার কি করতে চাই, যেহেতু এবার সামের মান 4 আমার বসানো হয়ে গেছে, তার মানে এবার কি আমরা আবার সামকে 0 করে দিতে চাই না? আমরা চাই সামকে আবার 0 করে দিতে। কারণ সামের মান আমরা হচ্ছে কাউন্ট করতেছিলাম, কাউন্ট করে বসানো হয়ে গেছে। এবার আমরা আবার 0 করব, পরবর্তী থেকে আমরা আবার নতুন করে কাউন্ট শুরু করব। ওকে, তো আমরা সামের মান 0 করে দিলাম, সাম ইকুয়াল টু 0 করে দিলাম। আচ্ছা, এরপর এরপর কি করতে চাই? এরপর দেখেন, আমার টেম্পোরারি 1 ছিল এখানে, এখানে দেখেন ভ্যালু বসানো কিন্তু হয়ে গেছে। এইবার পরবর্তীতে আমি যখন সামের ভ্যালুটা বসাবো, তখন কি আমি এই ঘরে বসাতে চাই? না, দেখেন, যেমন দেখেন আমাদের আউটপুট 4 কিন্তু এখানে রয়ে গেছে। এরপর আমরা এই তিনটা কাউন্ট করলে 11 পাবো। সেই 11 কি এখানেই বসছে নাকি পরেরটায় বসছে? পরের ঘরে বসছে। সো তার মানে যেহেতু আমাদের টেম্পোরারি 1 এর মধ্যে ভ্যালু বসানো হয়ে গেছে, সো এইবার আমাদের টেম্প 1টাকে সামনে আগায় দেওয়া উচিত। টেম্প 1টাকে আমরা নেক্সটে নিয়ে যাব। ওকে, ঠিক আছে। সো এবার আমরা টেম্প 1টাকে নেক্সটে নিয়ে যাব। আমরা টেম্প 1টাকে নেক্সটে নিয়ে যাই। টেম্প 1 কে আমরা সামনে আগাবো। টেম্প 1 ইকুয়ালস হচ্ছে টেম্প 1 নেক্সট। তাহলে আমাদের টেম্পোরারি নোড সামনে আগাবে। আচ্ছা, টেম্পোরারি 2টাকেও সামনে আগাইতে হবে, কারণ দেখেন টেম্পোরারি 2 বর্তমানে কোথায় আছে। আচ্ছা, সামনে আমরা আগায় ফেলি। আমরা আগায় ফেললাম, তাহলে আমাদের টেম্পোরারি নোড যেটা ছিল সেটা বর্তমানে এখান থেকে এখন আমাদের T1 চলে আসছে এখানে। এটা আছে আমাদের টেম্পোরারি 1, এখানে চলে আসছে। আচ্ছা, আমাদের T2 কিন্তু এখনো 0তেই রয়ে গেছে। সো T2 এটাকেও সামনে আগাইতে হবে। তো এটাকে আমরা সামনে আগে এখানে নিয়ে আসলাম। তো সামনে আমাদের আগাইতে হবে। তো আমরা যেটা করতে পারি, আমাদের টেম্প 2টাও হচ্ছে আমাদের সামনে আগাবে। টেম্প 2 হচ্ছে টেম্প 2 নেক্সট। এই কাজটা করব যদি আমাদের টেম্প 2 এর মানটা যদি 0 হয়। আর যদি 0 না হয়, তাহলে আমরা বাকি নিজের কাজগুলো করব। সো এটাকে তাহলে আমরা এলস এর ভিতরে রেখে দিই। কারণ যতক্ষণ আমরা 0 পাচ্ছি, ততক্ষণ আমরা কি করব, আমরা ভ্যালু কাউন্ট করতে থাকবো। সো এই কোডটা আমাদের অবশ্যই লিখতে হবে। এটা আমরা নিয়ে আসলাম এলস এর ভিতর। আচ্ছা, খেয়াল করলে দেখবেন আমাদের ইফ এর ভেতরেও এই লাইনটা আছে, এলস এর ভেতরেও এই লাইনটা আছে। কারণ আমরা 0 পাই আর না পাই, আমাদের টেম্প 2টাকে কিন্তু আমরা প্রতিবারই সামনে আগাবো। তো যেহেতু প্রতিবারই সামনে আগাচ্ছি, সো আমাদের এই কাজটা এখানে না করলেও চলবে। আমরা সিম্পল এটা 2টা থেকে কেটে দিই। আমরা ইফ এলস 0 থেকে কেটে এই কাজটা আমরা বাইরে করে ফেলতে পারি। এই কাজটা আমরা বাইরে করি, তাহলে এই কাজটা ইফ এবং এলস 2টা ক্ষেত্রেই করা হয়ে যাবে, এবং আমাদের জাস্ট লাইনটা একবার লিখলেই হয়ে যাচ্ছে। ওকে, সো আমরা টেম্প 2টাকে বাইরে নিয়ে আসলাম। টেম্প 2 হচ্ছে টেম্প 2 এর নেক্সট। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। সো আমরা দেখি আমাদের এই প্রসেস অনুযায়ী সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো তারপর আমাদের টেম্প 2 এখন বর্তমানে এখানে আসলো। এটা আমরা যোগ করবো সামের সাথে, সামের মান হয়ে গেল 4। টেম্প 2 সামনে আগাবে, 5 পেলাম, 5 যোগ করবো, সামের মান হয়ে গেল 9। টেম্প 2 সামনে আগাবে, সামের সাথে মান যোগ করতেছি, সামের মান হয়ে গেল 11। কারণ খেয়াল করে দেখেন, আমাদের কিন্তু যদি টেম্পের মান 0 না হয়, তাহলে কিন্তু শুধুমাত্র আমরা সামের সাথে ভ্যালুটাই যোগ করতেছি, আর টেম্পের মানটা সামনে আগাচ্ছে, বাকি কোনো কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওকে, সামনে আগে 11 পেলাম।
এবার টেম্পটা আবার সামনে আগাবে, এবার আমরা আবার 0 পেয়ে গেছি। এবার দেখি আমাদের কোড অনুযায়ী কি হয় আসলে। প্রথমে আমরা টেম্প 1 এর ভ্যালুর মধ্যে সামকে রেখে দিচ্ছি। আচ্ছা, তাহলে টেম্প 1 কোথায় আছে? এই যে এখানে। এটার ভ্যালু করে দিব আমরা সামের ভ্যালু। সামের ভ্যালু কত? 11। সো এটার ভ্যালু হয়ে যাবে 11। এটার ভ্যালু 11 হয়ে গেল। ওকে, তারপর আমরা কি করতেছি? আমরা সামের মান 0 করতেছি। ওকে, ঠিক আছে, সামের মান 0 করে দিলাম। তাহলে সামের মান বর্তমানে চেঞ্জ হয়ে 0 হয়ে গেল। সামের মান 0 হয়ে গেল। ওকে, তারপর আমরা টেম্প 1 কে সামনে আগাচ্ছি এবং এরপর এলসের এখানে যাবে না, আমাদের কম্পাইলার চলে আসবে এইখানে। টেম্প 2 টাকে সামনে আগাচ্ছি। ওকে, টেম্প 1 টেম্প 2 দুটোকে সামনে আগাচ্ছি। আচ্ছা, আমাদের টেম্প 1 যেটা, টেম্প 1 এখন এখান থেকে চেঞ্জ হয়ে চলে আসলো এইখানে, এবং আমাদের টেম্প 2 যেটা সেটা চেঞ্জ হয়ে চলে আসলো এইখানে। অর্থাৎ খেয়াল করে দেখেন আমাদের টেম্প 2 কিন্তু নালে চলে আসছে। সো নালে চলে আসা মানে কিন্তু আমাদের পুরো লিঙ্ক লিস্টটা নিয়ে কাজ করা শেষ। এবং আসলেই তাই, দেখেন আমাদের কিন্তু লিঙ্ক লিস্ট শুরু হওয়া উচিত, হেড থাকা উচিত 4-এ। খেয়াল করে দেখবেন হেড কিন্তু 4-এই আছে, এই যে হেড 4-এ আছে। 4-এর পরে 11 থাকা উচিত, খেয়াল করে দেখবেন 4-এর পরে আমাদের 11ই আছে। কিন্তু আমাদের 11-এর পরে নাল থাকা উচিত, এটা কিন্তু হয়নি। আমাদের 11-এর পরে এখন নাল দিয়ে দিতে হবে, 11-এর পরে নাল দিয়ে দিতে হবে। কথা হচ্ছে তাহলে কি আমাদের 11-এ আসলে থাকা উচিত ছিল, বাট খেয়াল করলে দেখবেন আমাদের টেম্পোরারি 1 যেটা, সেটা কিন্তু আমরা সামনে আগে এইখানে নিয়ে চলে আসছি। সো তার মানে আমাদের এই কাজটা করা যাবে না। যদি আমরা একদম লাস্ট নোডে থাকি তাহলে আমাদের আসলে এই কাজটা করা যাবে না, কারণ তখন তাহলে আমরা এই যে 11-এর শেষে যে নালকে অ্যাড করতে চাই সেই অ্যাডটা আসলে করা হবে না। সো তার মানে আমরা যদি লাস্ট নোডে থাকি, আমরা লাস্ট নোডে থাকলে আমরা টেম্প 1-কে আমরা সামনে আগাবো না। কথা হচ্ছে লাস্ট নোডে কিভাবে বোঝায়? খুবই সিম্পল, লাস্ট নোডে 0 থাকবে, এটা ঠিক আছে, এটা কোশ্চেনে বলেই দিচ্ছে। সো তার মানে আমি যদি আমাদের টেম্পোরারি 2 এর ভ্যালু যদি 0 হয়, তার মানে দেয়ার ইজ এ চান্স যে আমরা এখন লাস্ট নোডে আছি, এখন আমরা লাস্ট নোডে থাকতে পারি। সো লাস্ট নোড কিনা আমরা খুব ইজিলি চেক করতে পারি, আমরা জানি লাস্ট নোডের নেক্সটে নাল থাকে। তো আমরা সিম্পলি চেক করব যে যদি আমাদের টেম্প 2 এর নেক্সটে যদি নাল থাকে, যদি টেম্প 2 এর নেক্সট নাল হয়, তার মানে আমরা বর্তমানে লাস্ট নোডে আছি। সো লাস্ট নোডে থাকা মানে কি? লাস্ট নোডে থাকা মানে হচ্ছে আমার টেম্পোরারিটাকে আর সামনে আগানোর দরকার নেই। আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে আমরা টেম্প 1 এর নেক্সটে নাল করে দিব, টেম্প 1 এর নেক্সটে নাল করে দিব, এবং আমাদের পুরো কাজ শেষ। আমরা এখান থেকে আসলে ব্রেক করে ফেলতে পারি। আচ্ছা, তো কি হলো? খেয়াল করে দেখেন আমাদের T1 ছিল এখানে, আমাদের টেম্পোরারি 1 ছিল এখানে। ওকে, আমরা কি করলাম? আমরা এখানে সামের মান 0 করলাম, ঠিক আছে, আমাদের সামের মান 0 হইল। এরপরে আমরা চেক করে দেখতেছি যে আমাদের টেম্প 2 এর নেক্সটে কি নাল কিনা। খেয়াল করে দেখবেন আমাদের টেম্প 2 কোথায় আছে? আমাদের টেম্প 2 আছে বর্তমানে এইখানে। এইটা নেক্সটে কি নাল আছে? হ্যাঁ, এটা নেক্সটে নাল। সো আমাদের কন্ডিশন সত্যি। আমরা কি করতেছি? আমরা টেম্প 1 এর নেক্সটে নাল করে দিচ্ছি। টেম্প 1 কোথায় আছে? এই যে এখানে। তো তার মানে আমরা এইটা শেষে আমরা নাল করে দিচ্ছি, এটা শেষে আমরা নাল করে দিলাম, এবং তারপর আমরা ব্রেক করে আমরা পুরো লুপের প্রসেসটা থামাই দিচ্ছি। তাহলে খেয়াল করে দেখবেন আমাদের পুরো লিঙ্ক লিস্টে কিন্তু আমরা যেরকম চাচ্ছিলাম সেরকমই হয়ে গেছে। হেড আছে বর্তমানে 4-এ, এই যে দেখেন হেড আছে 4-এ। তারপর 4-এর পরে 11 থাকা উচিত, 11 চলে আসছে। 11-এর পরে নাল থাকা উচিত, দেখেন নালও কিন্তু পারফেক্টলি চলে আসছে। তো আমরা পুরো কাজটা পারফেক্টলি করে ফেললাম। আমরা জাস্ট কোডটা রান দিয়ে দেখি। আমরা এখান থেকে আমাদের হেডটা রিটার্ন করে ফেলতে পারি। হেডটা রিটার্ন করে আমরা যদি কোডটা রান দিই, আমাদের কোড কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে, আমরা সাবমিট করে ফেলতে পারি। আমরা সাবমিট দিয়ে দিলাম এবং আমাদের কোডটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে গেছে। আমরা পারফেক্টলি হচ্ছে লিড কোডের মিডিয়ামটাকে একটা প্রবলেম সলভ করে ফেললাম, যেটা কিন্তু আমাদের মাইক্রোসফটের ইন্টারভিউতে আসছে। ওকে, খুবই সিম্পল কোশ্চেন ছিল। লিঙ্ক লিস্ট, মাঝখানে কিছু 0 থাকবে, সেই 0-র মাঝখানে যতগুলো নোড আছে সবগুলো ভ্যালু যোগ করে আমাদেরকে সেটা মার্চ করে দিতে হবে। ওকে, তো আমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝবো যে আমাদের এই সলিউশনটা আসলে কিভাবে কাজ করতেছে। তো এই ছিল আমাদের কোড, এবং মনে করি আমাদের কাছে এইরকম একটি লিঙ্ক লিস্ট আছে। তো আমাদের লিঙ্ক লিস্টের হেডটা দেওয়া থাকবে, হেড আছে এইখানে। তো আমরা শুরুতেই আমাদের হেডটাকে একদম সামনে আগায় নিচ্ছি, কারণ আমরা জানি হেডে 0 থাকবে, 0 দিয়ে আমাদের কোনো কাজ নেই। আমরা এইখানে একটা টেম্পোরারি 1 পয়েন্টার নিয়ে নিচ্ছি, এবং আমরা এই সেম হেড নোডই আমরা টেম্পোরারি 2 পয়েন্টার নিয়ে নিচ্ছি। এরপর আমরা একটা সাম ভেরিয়েবল নিয়ে নিলাম, যেটার মান আমরা শুরুতে 0 রেখে দিলাম। এরপর আমরা একটা ইনফাইনাইট লুপ চালা দিচ্ছি।
তারপর শুরুতে আমরা চেক করতেছি যে আমাদের টেম্প 2 এর ভ্যালুটা 0 হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি টেম্প 2 এর ভ্যালু 0 হয় নাই, সো আমরা চলে যাব এলস এর কাছে। এইখানে আমরা সামের সাথে টেম্প 2 এর ভ্যালু যোগ করে দিচ্ছি। টেম্প 2 এর ভ্যালু হচ্ছে 3, সামের সাথে 3 যোগ করলে আমরা পাচ্ছি 3। এরপর আমরা টেম্প 2 কে এক ঘর সামনে আগাচ্ছি। টেম্প 2 চলে গেল তার নেক্সট নোডে। লুপের কন্ডিশন তো সত্যি, লুপটা চলবে। লুপের শুরুতে আমরা একটা কন্ডিশন দিয়ে চেক করতেছি যে টেম্প 2 এর ভ্যালুটা 0 কিনা। দেখতে পাচ্ছি টেম্প 2 এর ভ্যালু 0 হয় নাই, চলে যাচ্ছি এলস এর কাছে। এখানে আমরা সামের সাথে টেম্প 2 এর ভ্যালু যোগ করে দিচ্ছি। সামের মান হচ্ছে 3, টেম্প 2 এর ভ্যালু মান হচ্ছে 1, 3 আর 1 যোগ করলে সামের মান হয়ে গেল 4। এবার আমরা টেম্প 2 কে নিয়ে যাচ্ছি তার নেক্সট ঘরে। আবার লুপের কন্ডিশন সত্যি, আমরা কন্ডিশন চেক করতেছি এবং দেখতে পাচ্ছি হ্যাঁ টেম্প 2 এর ভ্যালু 0 হয়ে গেছে। সো এবার আমরা ইফের ভেতরে চলে আসব। এখানে আমরা এবার টেম্পের ভ্যালুতে সামের ভ্যালুটা সেট করে দিচ্ছি। সামের ভ্যালু হচ্ছে 4 আমরা টেম্প 1 এর ভেতরে দিয়ে দিলাম এবং এবার আমরা সামকে 0 করে দিলাম। আমরা চেক করতেছি টেম্প 2 এর নেক্সটটা নাল হয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি না, টেম্প 2 এর নেক্সটটা নাল হয় না, টেম্প 2 এর নেক্সটে এই নোটটা আছে 4। সেবার চলে যাবো এখানে এবং টেম্প 1 কে এবার আমরা এক ঘর সামনে আগাবো এবং এবার টেম্প 2 এক ঘর সামনে আগাবে। আবার আমরা চেক করতেছি টেম্প 2 এর ভ্যালু 0 হয়েছে কিনা। দেখতে পাচ্ছি হয়নি। সো এবার আমরা চলে যাবো এলস এর কাছে এবং টেম্প 2 এর যে ভ্যালু সেটা আমাদের সামের সাথে যোগ হয়ে যাবে। সামের সাথে 4 যোগ হয়ে সামের মান হয়ে গেল 4। আমরা টেম্প 2 কে এক ঘর সামনে আগাচ্ছি। আবারও চেক করতেছি টেম্প 2 এর ভ্যালুটা 0 কিনা। দেখতে পাচ্ছি টেম্প 2 এর ভ্যালু 0 হয় নাই। সো আমরা এলস এর কাছে গেলাম এবং সামের সাথে টেম্প 2 এর ভ্যালু যোগ করে দিলাম। টেম্প 2 এর ভ্যালু হচ্ছে 5, সামের সাথে 5 যোগ হয়ে সামের মান হয়ে গেল 9। টেম্প 2 কে আমরা এক ঘর সামনে আগাচ্ছি। আবারও চেক করতেছি টেম্প 2 এর ভ্যালু 0 কিনা। দেখতে পাচ্ছি টেম্প 2 এর ভ্যালু 0 হয়নি। সো ইফ এর কন্ডিশন সত্যি না, চলে যাব এলস এর কাছে। সামের সাথে টেম্প 2 এর ভ্যালু যেটা হচ্ছে 2, সেই 2 যোগ করতেছি। তো সামের সাথে 2 যোগ হয়ে সামের মান হয়ে গেল 11। এবার আমরা টেম্প 2 কে নিয়ে যাচ্ছি তার নেক্সট নোডে। এবার চেক করে দেখতেছি টেম্প 2 এর ভ্যালু 0 হয়েছে কিনা। দেখতে পাচ্ছি হ্যাঁ টেম্প 2 এর ভ্যালু 0 হয়ে গেছে। সো এবার আমরা শুরুতেই টেম্প 1 এর ভ্যালুতে আমরা সাম রেখে দিচ্ছি। সাম হচ্ছে 11, সেটা আমরা রেখে দিব টেম্প 1 এর ভ্যালুতে, এইখানে 11 রেখে দিলাম। এরপর আমরা সামকে 0 করে দিলাম। তারপর আমরা চেক করে দেখতেছি যে আমাদের টেম্প 2 এর নেক্সটে নাল আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের টেম্প 2 এবং এই হচ্ছে তার নেক্সট নোট যেখানে আমরা নাল দেখতে পাচ্ছি। সো ইফের ভিতরে চলে আসলাম। এবার আমরা টেম্প 1 এর নেক্সটেও নাল রেখে দিব। সো টেম্প 1 এর নেক্সটে বর্তমানে 0 ছিল, বাট এখন হয়ে গেল নাল এবং এবার আমরা এখান থেকে ব্রেক করে দিচ্ছি। সো আবার ব্রেকের সাহায্যে আমাদের পুরো লুপটা এখানেই থেমে যাবে এবং আমরা যদি সব এক্সট্রা নোটগুলো ডিলিট করে দিই তাহলে আমাদের বর্তমান লিঙ্ক লিস্টটা আছে কিছুটা দেখতে এইরকম। এবং এখান থেকে আমরা আমাদের এই লিঙ্ক লিস্টের হেডটা রিটার্ন করে দিচ্ছি। সো এখান থেকে আমাদের এই লিঙ্ক লিস্টটা যার মধ্যে শুধুমাত্র 4 এবং 11 আছে, এইটা এখান থেকে রিটার্ন হয়ে যাবে। ওকে, তো আমরা অ্যানিমেশনের মাধ্যমে বুঝলাম যে আমাদের সলিউশনটা কীভাবে কাজ করতেছে। খুবই সিম্পল, খুব বেশি কঠিন কিছু না। জাস্ট আমাদের দুইটা পয়েন্টার নিতে হইলো, দুইটা পয়েন্টার নিয়ে জাস্ট আমাদের ভ্যালু সামনে আগায় ভ্যালুটাকে ট্র্যাক করতে হয়েছে এবং আমাদের পুরো কাজটা কিন্তু হয়ে গেছে। খুব ইজিলি আমরা লিড কোডের মিডিয়ামটাকে একটা কোশ্চেন সলভ করে ফেললাম যেটা মাইক্রোসফটে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছে। এবং আমরা যদি পুরো কোডের টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইসিস করতে চাই, এখানে জাস্ট আমরা সিম্পল একটাই লুপ চালাচ্ছি, লিঙ্ক লিস্টের শুরু থেকে আমরা মোটামুটি শেষ পর্যন্ত যাচ্ছি। সো এটা কমপ্লেক্সিটি অর্ডার অফ n হবে এবং আপনি কিন্তু এখান থেকে লিড কোডের অ্যানালাইজ কমপ্লেক্সিটি বাটনে ক্লিক করলেও কিন্তু আপনি আপনার কমপ্লেক্সিটি দেখতে পারবেন। আমরা যদি ক্লিক করি এখানে তাহলে কিন্তু আমাদেরকে 1-2টা হয়তো আমাদেরকে ফ্রিতে দেখতে দেয়, এরপরে হচ্ছে এটা পেইড ভার্সন লাগে। সো আপনি 1-2টা ফ্রিতে দেখতে পারবেন, তারপরে হচ্ছে আপনাকে পেইড ভার্সনে গেলে বাকিটা দেখতে পারবেন। সো কোনো সমস্যা নেই, আমরা দেখে ফেলেছি আমাদের এখানে একটাই লুপ চলতেছে এবং সেই লুপ হচ্ছে আমরা লিঙ্ক লিস্টের শুরু থেকে শেষ পর্যন্ত যাচ্ছি। সো মোটামুটি এটা কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। সো আমরা যদি কোশ্চেন দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন কোনো ফলো আপ কোশ্চেন নাই এবং আমাদের কমপ্লেক্সিটিটাও বেটার, আমরা অর্ডার অফ n এ সলভ করে ফেললাম। সো এই ছিল আমাদের প্রবলেম। সলিউশনটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনি যদি এই জিনিসটা অন্য ওয়েতে সলভ করেন বা একটু বেটার ওয়েতে সলভ করেন অবশ্যই সেটা জানাতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো প্রবলেমে।